আপনারা নোটিস করেছেন কিনা যে এই বছর জানুয়ারি মাসে বার্লিন ইলেকট্রিসিটিতে একটা আর্সন অ্যাটাক হয়েছে। জার্মানির সরকার ধারণা করছে ইটস এ স্যাবোটাজ। আমার মনে আছে আমরা তখন পড়াশোনা করছি বাইরে, আমেরিকার নর্থ ইস্টে সাডেনলি একটা ব্ল্যাক আউট হয়ে গেল, পুরো আমেরিকার নর্থ ইস্ট কারেন্ট চলে গেছে। পরে খবর নিয়ে জানা গেল যে চায়না এবং নর্থ কোরিয়ার সাইবার আইটি টিম যারা আছে তারা সেইটা সিস্টেমে ঢুকে ভাইরাস ইনফেক্ট করে দিয়েছে, পুরো সিস্টেম কলাপস করে গেছে। গত বছর দেখলাম আপনার স্পেনে, আইবেরিয়ান পেনিনসুলা, স্পেন এবং পর্তুগাল দুই জায়গাতেই জ্বালানি সেক্টরে সিরিয়াস গ্যাস আছে কিন্তু সাপ্লাই করা যাচ্ছে না, পুরো চেইন ম্যানেজমেন্ট নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি ইনক্লুডেড। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমাদের প্রধান, আমাদের মন্ত্রী, আমাদের যে এই যে হীরক রাজার দেশ যারা এখন শাসন করছেন, এই মাননীয় মন্ত্রীরা বলছেন যে আমার তেল গ্যাসে, আমার তেলের সংকট নেই, আমার তেল মজুদ আছে, আমার সাফিসিয়েন্ট তেল সরবরাহ করা হচ্ছে, পাম্পে ঘাটতি নাই। তো লাইনটা আসছে কোত্থেকে? এখানে একটা মিসিং লিঙ্ক আছে না? এই মিসিং লিঙ্কটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন, যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বিদেশিরা আসবে না ইনভেস্ট করতে। এই যে সভরেন্টির কোশ্চেন আকারে এনার্জিকে ডিল করা, দ্যাট হ্যাজন্ট বিন সিন বাই দ্য নেশন ফর দ্য লাস্ট 5 decades। আমরা কখনো দেখি নাই যে এইটাকে সভরেন্টি আকারে ডিল করা। এনার্জি এইটা এখন সিকিউরিটির কোশ্চেন না, মানে ইটস মাচ বিগার কোশ্চেন। এবং দেখেন যে কেন যুদ্ধগুলো হচ্ছে, আপনি দেখবেন যে 60, 70, 80 দশকের যুদ্ধগুলো দেখেন, আমেরিকান ইন্টারভেনশন গুলো দেখেন, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাও, আমার দুনিয়ার মোড়লগিরি ঠেকাইতে হবে। 90-এর পরের যুদ্ধগুলো দেখেন, পার্সিয়ান গালফ ওয়ার 91, পার্সিয়ান গালফ ওয়ার 2, ইরাক দখল করেছে, আফগানিস্তান, তারপরে হচ্ছে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্টকে উঠায় নিয়ে আসছে, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন। তারপরে প্রত্যেকটা রাষ্ট্র কাঠামোর দেখেন, যেখানে তেল আছে সেখানে আল কায়েদা আছে, যেখানে গ্যাস আছে সেখানে ওসামা বিন লাদেন আছে, যেখানে তেল গ্যাস নাই ওইখানে দেখবেন কিচ্ছু নাই, ওখানে আল কায়েদা নাই, আইসিস নাই, বাগদাদি নাই, তারপরে সোমালিয়ান মোরল, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ওইখানে। এখন সেই প্রশ্নগুলোর জায়গাতে দেখতে হবে যে এইটা কি একটা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ডিল করবার যুদ্ধ, এইটা কি ওসামা বিন লাদেনকে ধরবার যুদ্ধ, এইটা কি আইসিস আল কায়েদা ডিল করবার যুদ্ধ, এটা কি তালেবান নামক জঙ্গি ডিল করার যুদ্ধ, তা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এর কান্ট্রি হচ্ছে আফগানিস্তান, সেই রিসোর্স কন্ট্রোল করার যুদ্ধ। তাহলে এই যে সিকিউরিটি আকারে, সভরেন্টি আকারে রাষ্ট্রকে পড়া, রাষ্ট্রকে দেখা, সেই জায়গাতে দিস রিপাবলিক হ্যাড ফেইলড আস সিন্স ইটস ইনসেপশন। এবং আদানিকে বিদ্যুৎ দেয়া এবং আমাদের তেলের থেকে সেভেন সিস্টার্সে সাপ্লাই চেইন তৈরি করা, আমার ট্রান্সশিপমেন্ট, আমার চিটাগং পোর্ট থেকে অফলোড করে এটা ইন্ডিয়ান সেভেন সিস্টার্সে যাবে, এই যে টোটাল রাষ্ট্র প্রকল্প যশোর থেকে কুমিল্লা আখাউড়া পর্যন্ত চলে যাবে পদ্মা সেতু ব্যবহার করে আমার ট্যাক্স পেয়ারদের টাকায়, এটার যে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সভরেন্টি কোশ্চেন আছে, এই প্রশ্নটা সভরেন্টি আকারে আমরা দেখতে পাচ্ছি না। Certainly, Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to climate change. Yes, we have to deal with it. কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাঠামো আমার জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি এই কাঠামো ডিল করবার জন্য প্রস্তুত কিনা। পশ্চিমারা তো 17th সেঞ্চুরি থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে ফেলেছে, সে তার দেশকে ডেভেলপ করে ফেলেছে, নেশনকে আপলিফট করে ফেলেছে। আজকে তার 1 লক্ষ, 1.5 লক্ষ ডলার তার বছরে ইনকাম। সে যেখানে এটা একটা ক্লিন এনার্জি, একটা ইলেকট্রিক গাড়ি, এই পুরো প্রসেস অ্যাফোর্ড করতে পারবে, ঠিক সেই জায়গাতে আমি এইটা কতটুকু অ্যাফোর্ড করতে পারবো না, আমার একটা ট্রানজিশন দরকার। এবং এই ট্রানজিশনের সময়টা পর্যন্ত এটার জন্য কম্পেনসেশন, ট্রানজিশনের জন্য যে মেকানিজম দরকার, টেকনোলজি ট্রান্সফার দরকার, পশ্চিমারা সেটা কোনোটা করবার জন্য প্রস্তুত না। তাহলে দেখেন যে 250 বছরের তার তৈরি করা পুঁজি দিয়ে, তার তৈরি করা ইন্ডাস্ট্রি এবং কোম্পানি আমাকে খাওয়াইছে, এখন বলছে যে না, এই কোম্পানিগুলো আর চলছে না, একটা নতুন বিজনেস মডেল নিয়ে আসছে, এই রেজিলিয়েন্সের নামে, এনার্জি সিকিউরিটির নামে, ক্লাইমেট কমপ্লায়েন্সের নামে আমাকে এখন আবার গ্যাসের গাড়ি, তেলের গাড়ি খাওয়ায়া এখন বিদ্যুতের গাড়ি খাওয়াইতে নিয়ে আসছে। অ্যাগেইন
বিজনেসটা কার কাছে? বিদ্যুতের গাড়ি। আমার তৃতীয় বিশ্বের দেশের কাছে তো এই বিজনেস নাই। সে তো আমেরিকাতে এটা বলছে না, পশ্চিমারা এটা সে বলছে না যে আমি যখন নতুন এনার্জি ফ্রেমওয়ার্কের কথা বলছি, I shall share the profit, the manufacturing, the employment with the third world country, সেটা কিন্তু সে বলছে না। তাহলে সে কাঠামো পরিবর্তন করছে, পরিবর্তন করে ফর দ্য গুড ফেইথ আমার উপর চাপিয়ে দিচ্ছে ইন্টেনশনালি টু মেক প্রফিট আউট অফ ইট। তাহলে এই ফান্ডামেন্টাল কাঠামোর যে প্রশ্ন আছে যে আমার বাপেক্সকো নিষ্ক্রিয় হয়ে আছে, কিন্তু আমার বিগ কোম্পানিগুলো এসে এখানে এক্সপ্লোর করছে। আবার যেহেতু ভারতের পাশে, বার্মার পাশে আমার সমুদ্র বিজয় হয়েছে আপনার হাসিনার আমলে, আমার 42টা ব্লক কোনোভাবে এক্সপ্লোর করতে দেওয়া হচ্ছে না, বাপেক্সকোকে দুর্বল করে দিয়েছে। তাহলে দেখেন পুরো কাঠামোটা এমন, এগেইন ইট রিলেটস টু দ্য সভরেনিটি, যে আমার পুরো ফ্রেম যেখানে আমাকে তর্কটা করতে হচ্ছে, এই তর্কটা একটা কলোনিয়াল ফ্রেমের মধ্যে আমাকে করতে হচ্ছে। আমার রিপাবলিকের যে সভরেনিটির জায়গা, সেখান থেকে আমি এই তর্ক, সত্য, কাঠামো, অবকাঠামো, চুক্তি কোনো কিছু আমি আর্গু করতে পারছি না। এবং না করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ করাপ্ট ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা সরকার। গত 5 দশকের প্রত্যেকটা করাপ্ট মিনিস্টারকে দায়িত্ব দিয়েছে, যেই মন্ত্রীকে গত সরকারে, তাদের সরকারে অব্যাহতি দিতে হয়েছে বিভিন্ন কারণে, সেই একই ফেইল্ড মিনিস্টারকে আবার নতুন করে দায়িত্ব দিয়েছে, অনলি টু ফেইল দ্য নেশন অ্যাগেইন পোস্ট মনসুন রেভলিউশন। এই দুইটা কাঠামোর জায়গা থেকে টোটাল আমাদের জ্বালানি, বিদ্যুৎ এগুলোকে নিয়ে নতুন তর্কটা তোলা দরকার। সার্টেনলি আজকের এমসিপি প্যানেলিস্ট যারা কথা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই রাজনৈতিক কর্মী আকারে যে এই কাঠামোর ভিতরে নতুন শক্ত আমরা কিভাবে তৈরি করতে পারি। গ্লোবাল সাউথের তো নিউ কন্ডিশন দরকার। আমি তার চাপিয়ে দেওয়ার শর্তে তো আমি নেগোশিয়েট করতে পারবো না, বিকজ দে অলরেডি হ্যাভ দ্য আপার হ্যান্ড ফর দ্য নেগোসিয়েশন। আমি ওই শক্ত তর্কতে জড়ায় গেলে যেভাবে দেখবেন আজকের 72-এর সংবিধানে 24কে ঢুকায় দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে কাজটা ঠিক আছে কিনা। মানে আপনি দেখবেন পুরো আওয়ামী ফ্রেমে 71 মুক্তিযুদ্ধ, 72-এর একটা ফাউল কনস্টিটিউশন, দুইটাকে একসাথে করে ফেলছে। সো তুমি এটা মানো না, তুমি কিছুই না এই রাষ্ট্রে। সো এই ফ্রেমে চক্র থেকে যেভাবে আমরা মনসুন আপরাইজিংকে বের করে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক ইকুয়ালি সভরেন্টির জায়গা থেকে, আমার রিপাবলিকের ইন্টারেস্টের জায়গা থেকে এই জ্বালানির তর্কটাকে বের করে নিয়ে আসতে হবে।